যুক্তরাজ্য সরকার চলতি বছর ব্রিটিশ ভিসা আবেদনকারীদের জন্য কঠোর ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট বাস্তবায়ন করতে যাচ্ছে। ফরেন স্টুডেন্ট থেকে শুরু করে স্কিল ওয়ার্কার, ফ্যামিলি ভিসা, ট্রাভেলার ভিসা পর্যন্ত এর আওতায় থাকবে। সরকার ব্রিটেনে আসা ব্যক্তিদের আর্থিক সচ্ছলতাকে প্রাধান্য দিচ্ছে, তবে বিশেষজ্ঞরা সমালোচনা করে বলছেন যে এর ফলে মিড লেভেল প্রফেশনাল স্টুডেন্ট এবং যুক্তরাজ্যে আসতে চাওয়া পরিবারগুলো বাধার মুখে পড়বে। নতুন পলিসিতে ব্রিটেনে আসার আগে ফরেন স্টুডেন্টদের অবশ্যই উচ্চতর মেইনটেনেন্স তহবিল দেখাতে হবে। এছাড়া স্কিল ওয়ার্কারদের স্যালারি থ্রেশহোল্ড পূরণ করতে হবে এবং ফ্যামিলি ভিসা স্পন্সরদের অবশ্যই হাই ইনকাম থ্রেশহোল্ড পূরণ করতে হবে। এমনকি এই দেশে আসতে চাওয়া পর্যটকদের শক্তিশালী আর্থিক স্থিতিশীলতা প্রমাণ করতে হবে। এছাড়া ইউভুক্ত দেশ থেকে আসা ট্রাভেলারদের ইলেকট্রিক ট্রাভেল অথরাইজেশন আবেদন করতে হবে। এসব কঠোর পলিসি স্টাডি ওয়ার্ক কিংবা ট্রাভেল ভিসায় আসতে চাওয়া ব্যক্তিদের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে এবং ব্রিটেনে আসা এক্সপেন্সিভ হয়ে যাবে। এখন ভিসা আবেদনকারীরা অনেক বেশি আর্থিক বোঝার সম্মুখীন হবেন। লন্ডনের বাইরের স্টাডি করতে আসা ছাত্রদের অবশ্যই প্রতি বছর কমপক্ষে 12,000 পাউন্ড দেখাতে হবে, আর লন্ডনে পড়তে আসা ছাত্রদের প্রতি বছর কমপক্ষে 15,000 পাউন্ড দেখাতে হবে। ফলে কম আয়ের মেধাবী শিক্ষার্থীরা যুক্তরাজ্যে আসবে না। বিকল্প হিসাবে তারা কানাডা, অস্ট্রেলিয়া কিংবা জার্মানিতে যেতে পারে। ন্যূনতম স্যালারি থ্রেশহোল্ড বৃদ্ধি পাওয়ায় দক্ষ কর্মীদের জন্য রিকোয়ারমেন্ট পূরণ করা আরও কঠিন হয়ে যাবে। ফলে বিদেশি কর্মী নিয়োগ দিলে নিয়োগকর্তাদের আরও বেশি বেতন দিতে হবে। থ্রেশহোল্ড বৃদ্ধি পাওয়ায় যুক্তরাজ্যে আসতে যাওয়া সব সেক্টরের কর্মীরাই ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়া ভিসা প্রক্রিয়াকরণের জন্য অতিরিক্ত ডকুমেন্টেশন এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। ফলে সব মিলিয়ে এটি স্পষ্ট যে যুক্তরাজ্যে আসতে বা থাকতে চাওয়া যে কোনো ফরেনারদের জন্য অনেক কঠিন। কাজেই আপনি স্কিল ওয়ার্কার, স্টুডেন্ট, ট্রাভেলার কিংবা সোশ্যাল কেয়ার ভিসার বাইরের দেশে যেতে চাইলে নিশ্চিতভাবে যুক্তরাজ্য আপনার জন্য ভালো কোনো গন্তব্য নয়, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।